বিশেষ খবরে যাওয়ার আগে আপনাদের জন্য আরেকটি বিশেষ সূচনা। আপনি কি অ্যাপেল আইফোন ব্যবহার করেন? আপনি কি আমেরিকান এই আইফোন মডেলের ফ্যান? তাহলে সাবধান হয়ে যান, যে কোনো মুহূর্তে আপনার ফোনটিতে সাইবার অ্যাটাক হতে পারে। অ্যাপেল কর্তৃপক্ষের থেকে ভারত সহ 150টি দেশকে সতর্কতা বার্তা পাঠানো হয়েছে পেগাসাসের মতো এক মার্সেনারি স্পাইওয়্যার আপনার ফোনটিকে অ্যাটাক করতে চলেছে। অতএব খুব সাবধান। রাজ্যের কাঁথি থেকে এনআইএর হাতে গ্রেফতার 2 সন্দেহভাজন। মার্চের প্রথম সপ্তাহে বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় জড়িত ধৃত 2 ব্যক্তি মুজাফির হোসেন সাজিব এবং আব্দুল মাতিন আহমেদ। এনআইএ আধিকারিকদের সঙ্গে ছিল রাজ্য পুলিশও। ধৃতরা বেশ কয়েকদিন ধরেই এই রাজ্যে আত্মগোপন করেছিল বলে দাবি এনআইএর। এটা একটা জয়েন্ট অপারেশন পশ্চিমবঙ্গ পুলিশ এবং সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির একসাথে করেছে, এবং যে মুহূর্তে আমাদের কাছে তথ্য পৌঁছেছে তার 2 ঘন্টার মধ্যেই সমস্ত রকম ওয়ার্কআউট করে যে 2 জন অভিযুক্ত ছিল তাদের গ্রেফতার করার যে সাফল্য আমরা কাঁথি থেকে গ্রেফতার 2 সন্দেহভাজন সন্ত্রাসবাদী। এই বিষয়কে ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। 2 ঘন্টা ধরে দিয়েছে অপরাধীদের। দিনহাটার মঞ্চ থেকে হুঙ্কার মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারকে তো শুভেন্দুর। এক্স হ্যান্ডেলে পোস্ট কুণাল ঘোষের। সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, মন্তব্য অধীরের। কর্ণাটকের, আমাদের এখানকার নয়। 2 ঘন্টায় বাংলায় লুকিয়েছিল, 2 ঘন্টার মধ্যে আমরা ধরে দিয়েছি আমাদের পুলিশ। আর সেখানে বলছে বাংলা সেফ নয়, তোর দিল্লি সেফ, তোর উত্তরপ্রদেশ সেফ, তোর রাজস্থান সেফ, তোর গুজরাট সেফ, তোর বিহার সেফ। এইখানে মানে রাষ্ট্র বিরোধী একটি রাজ্য সরকার থাকার জন্য তাদের পুলিশকে কার্যত পার্টির ক্যাডারে পরিণত করে পুলিশের যে নিজস্ব ফাংশনিং আছে সেটা করতে না দেওয়ার কারণে পশ্চিমবঙ্গের আজকে এই অবস্থা হয়েছে। সন্ত্রাসবাদী তারা, তাদের কোনো জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, কিছু নেই, তারা শুধুমাত্র সন্ত্রাসবাদী। তাই তদন্ত হোক, গ্রেপ্তার হোক, কারণ জানি আমরা চেষ্টা করব, প্লাস তাদের শাস্তি চাইব। এটা ঘটনা যে আইনের হাত সক্রিয়, অপরাধীরা ধরা পড়েছে। এটা গণতন্ত্রের পক্ষে ভালো। ভারত একটি মহান দেশ, বাংলা তার জনপ্রিয় একটি অংশ। অপরাধীরা দেশের যে প্রান্তেই লুকিয়ে থাক তারা ধরা পড়বেই। এটা শিক্ষা, মন্তব্য রাজ্যপাল সিভি আনন্দ বোসের। This is the very fact that the hands of law have started moving. The culprits have been caught. That is something which will be encouraging to those who believe in democracy. বঙ্গের নির্বাচন প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই নিয়ে তৃতীয়বার বাংলায় আসছেন তিনি। আগামী 16 এপ্রিল রাজ্যে জোড়া সভা প্রধানমন্ত্রীর। রায়গঞ্জের প্রার্থী কার্তিক পাল ও বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদারের সমর্থনের সভা। রায়গঞ্জে দুপুর 1টা এবং বালুরঘাটে দুপুর 3টেয় সভা প্রধানমন্ত্রীর। দিলীপের বিতর্কিত মন্তব্যের যেন কোনো শেষ নেই। এদিন প্রাতঃভ্রমণে বেরিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ও দাঙ্গা প্রসঙ্গে নিজের বক্তব্য তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী নামাজ পড়ে বলছেন দাঙ্গা করবেন না, দাঙ্গা হতে দেবেন না। তার মানে মুসলমানরা দাঙ্গা করে নাকি? মুসলমানরা দাঙ্গাবাজ। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের ওপর জোর তৃণমূল নেতৃত্বের। মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি তো আছেনই, এদিন উত্তরবঙ্গে উড়ে গেলেন অর্পিতা ঘোষ, দোলা সেন, সুদীপ রাহা এবং শান্তনু সেন। দমদম বিমানবন্দরে তারা কি জানালেন শুনে নেব। শুধু উত্তরবঙ্গ নয়, বাংলার সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে মানুষের ওপর আস্থা। সাংবাদিক সম্মেলনে পশ্চিমবঙ্গে মুখ্য নির্বাচনী আধিকারিক। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়। 10 এপ্রিল 501 কিলোগ্রাম গাঁজা সিজ করেছে রাজ্য পুলিশ বেলদা পুলিশ স্টেশনের আন্ডারে পশ্চিম মেদিনীপুর জেলায়, যার বাজারের আর্থিক মূল্য আনুমানিক 1.5 কোটি টাকা। শ্রীরামপুরের রামনবমীতে শর্ত সাপেক্ষ অনুমতি কলকাতা হাইকোর্টের। 700 মিটার রাস্তায় শোভাযাত্রা করতে হবে। জমায়েতে থাকতে পারবে 3000 থেকে 5000 মানুষ। আইন শৃঙ্খলা বজায় রাখতে হবে। উস্কানিমূলক কথা নয়, নির্দেশ বিচারপতি। চৈত্রের দাবদাহ থেকে সাময়িক স্বস্তি দিয়েছিল বৃষ্টি, তবে সেই আবহাওয়া এখন অতীত। আবারও বাড়বে তাপমাত্রা। শনিবার থেকে তাপমাত্রা বাড়বে, গরমে কাটবে নববর্ষ। এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তরে অব্যাহত বর্ষণ।